সুরজ আয় আয় ছাড়া আমি হাম পালাবো না এটা আমার আমি এমনি আগে তখন আমার একটা রেস্টুরেন্টের ব্যবসাতে পার্টনারে আছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে তারপরে কবে থেকে আপনার লক্ষ্মী ভান্ডার ঢুকছে কিও জানেন? কয়েকদিন থেকে কয়েক মাস ঢুকছে, কয়েক বছর থেকে যাই হোক। দিয়ে তারপরে কিভাবে ঢুকছে আমি নিজেও জানতাম না। আমি বিডিও অফিসে গিয়েছিলাম, বিডিও অফিসে জানানোর পর কোনো রেসপন্স পাইনি। আমি বলতে কোনো রেসপন্স পাইনি। মানে অফ করার জন্য বলেছিলেন যে আমার? হ্যাঁ অফ করার জন্য গিয়েছিলাম। আমি বললো দুদিন পরে এসে গিয়েছিলাম, কোনো পাত্তা পাইনি আমি। মানে আর কে পায় বাড়িতে লক্ষ্মী ভান্ডার? আর কেউ পাই না। আপনার স্ত্রী? আমার স্ত্রী তো পাবে স্বাভাবিক। এই যে আজকে মুখ্যমন্ত্রী যে আপনার নাম করলো, কি মনে ভাবছেন, কিভাবে হলো এটা ঘটনাটা? যেটা হবে সরকার নিয়ম অনুসারে সেটা করতে হবে। আপনি প্রায় কতদিন থেকে পাচ্ছেন মনে হচ্ছে, আপনার কতটা জানেন? 2 বছর থেকে এরকম হবে, 2 বছর 2 বছর। কিভাবে ঢুকেছে আমি নিজেও জানি না, কিভাবে ঢুকেছে আমি নিজেও জানি না। অ্যাপ্লাই কিভাবে হয়েছে অ্যাপ্লাই তাও জানি, আমি তো অ্যাপ্লাই করিনি। মানে যে অ্যাপ্লাই না করেও পাচ্ছেন, মানে এর জন্য কার কাছে গেছিলেন? এর জন্য দায়ী প্রশাসন, সরকার আর কি। সরকার দেখতে পাচ্ছে না যে একটা ছেলের অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকছে। সেটাও যাচাই করা দরকার ছিল। এখন এই লক্ষ্মীর ভান্ডারটা দুর্নীতি হয়েছে বলে আমার কাছে এখন সবাই। এই যে মুখ্যমন্ত্রী যে আজকে নাম করলো, কতটা খারাপ লাগছে বলে মনে বিশাল খারাপ, বিশাল। এই দুর্নীতিতে হওয়ার কারণ কি মনে হচ্ছে? তৃণমূল সরকার? না, রাজনীতি লেভেলের সঙ্গে তো যুক্ত নেই আমি। কোন কি করে হলো জানে, হয়তো আশেপাশে দুশ্মন থাকতেও পারে। মানে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্টে রয়েছে এই অ্যাকাউন্টে? গৌড়ি গ্রামীণ মিনি ব্যাংকে, কোঅপারেটিভ মিনি ব্যাংক। কখন জানতে পারলেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে বা লক্ষ্মী ভান্ডার ঢুকছে? আমি জানতে পেরেছিলাম, সঙ্গে সঙ্গে জানতে পেরেছিলাম আর কি। আমি যখন আপডেট করি প্রায় মাঝে মধ্যে, তখন আমি যাই। যাওয়ার পর তখন ব্যাংকেও কিছু বলেন আমাকে আর কি। ব্যাংকেও কিছু বলেন। 4-5টা বন্ধুর কাছে পরামর্শ নিলাম, তারা ভালো ডিপার্টমেন্টে জব করে। তারপর ওরা বললো যে ঢুকুক, অসুবিধা নাই। ভিডিওতে যাওয়ার পর আমি এটা বলেছিলাম। কোন অফিসে, কোন দপ্তরে গিয়েছিলেন আপনি? ভিডিও অফিসে গেছিলাম। বিডিও অফিস থেকে কি ছাড়া দিয়েছে? ও এখন নাই, ভিডিও যার সঙ্গে কথা বলবার সে নাই, পরে আসবে এরকম কথাবার্তা। আপনার লোকাল পঞ্চায়েত অফিসে জানাইনি। ও লোকাল পঞ্চায়েত অফিসে জানতো না? তবে এমনি পাড়ার লোক জানতো বা কেউ? না, জানি না সেরকম। মানে কি চাইছেন যে আজকে মুখ্যমন্ত্রী আপনার একবারে পুরোপুরি আপনার নাম করলো, এবার নাম করার পরে এর মধ্যে তো কোনো সাহায্য চাই। এটা যদি যাচাই করে দেখতে যায় তো মনে হয় 45% বা 40% আছে এরকম। কি চাইছেন এখন? মুখ্যমন্ত্রী সাহেব যেটা বলেছে এটা পুরো আমাকে উল্লেখ করে, এটা যদি যাচাই করে পুরো পশ্চিমবাংলায়, তো এটা সবারই মনে হয় 40% পেয়ে যাবে আর কি। এরকম হতে পারে সম্ভাবনা। কিন্তু কিভাবে ঢুকেছে আমি নিজেও জানি। আমি তো অ্যাপ্লাই করিনি, আমার হিয়ারিংও আসেনি, কোনো ফর্ম ফিল আপও করিনি আমি। এক ব্যক্তি মানে পুরুষ যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল, যেটা মহিলাদের প্রকল্প আপনার পঞ্চায়েত এলাকায়, এবং পঞ্চায়েতের সামনেই তিনি থাকেন, কি বলবেন? হ্যাঁ দেখুন, এটা তো আমাদের কাছে ডেটা থাকে না। এটা যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আমাদের ওনারা জমা করেন, এবং কিছু কিছু হয়তো অনলাইনেও করেন। এবার সেটা তো ব্লক ভেরিফাই করে পাঠায়। তো সেহেতু হয়তো হয়েছে, সেটা আমাদের জানা ছিল না এবং আমাদের আইডিয়ার মধ্যেও ছিল না। একটা আমাদের কাছে কিছুদিন আগে একটা এসেছিলো এরকম, যেটা ভুলবশত হয়তো হয়েছিল। একবারই পেয়েছিলেন উনি, তো সেটা আমরা ব্লকে জানিয়ে ওনার নামটা ডিসকানেক্ট করেছিলাম। এই যে এইসব প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বলুন বা অন্যান্য যে সামাজিক, সেখানে পঞ্চায়েত প্রধানের কি ভূমিকা থাকেন? না, এগুলোতে পঞ্চায়েত প্রধানের ভূমিকা থাকে না। আমরা যখন জানতে পারি যে না এই ডেটে হয়তো দুয়ারে সরকার ক্যাম্প হবে, তখন আমরা সেটা অ্যানাউন্স করিয়ে দিই। যেমন এর ক্ষেত্রে বাড়ি দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের দ্বারা একটা ইনকোয়ারি হয়, সেই সব ইনকোয়ারি কি করেন? না, পঞ্চায়েতের প্রধানের দ্বারা ইনকোয়ারি হয় না। এখন যেটা হয়েছিল, আমাদের দ্বারা নামটা দেওয়া হয়েছিল, তারপর ইনকোয়ারিটা সরকার পক্ষ থেকে 2বার 3বার 4বার এবার সেরকমভাবে করা হয়েছে, ইনকোয়ারি করা হয়েছে। সেটা আবার বিভিন্ন দপ্তর থেকে। আমাদের পঞ্চায়েতের ইনকোয়ারি অন্য পঞ্চায়েতের কিংবা অন্য দপ্তরের অফিসার এসে করেছেন, এইরকমভাবে হয়েছে। এই যে আপনার বাড়ির কাছে মানে এবং পঞ্চায়েতের সামনে কোনোদিন জানতে পারেননি এরকম হয়েছিল বা কিছু? না, সেটা আমাদের জানার কথাই নয়। সেটা আমাদের জানার কথা না, কারণ এটা ডেটা তো কোনোটুকুই থাকে না পঞ্চায়েতের কাছে। থাকলে হয়তো শুনেছিলেন বা কিছু? না, কোনোদিনই কোনো শুনিনি।
এখন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা কি বলবেন, মানে এই যে এত একটা, এটা তো একটা অপরাধ, এর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিতে বলবেন বা কি? হ্যাঁ, সেটা ব্লক ভেবে দেখবেন যে না